রাধে রাধে বন্ধুরা, আজকে তোমাদের সাথে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে করব পটল চিংড়ি। এই যে আমার চিংড়ি মাছ ভেজে রেখেছি, এই যে, আর এই যে এখানে আলু আর পটল ভেজে রেখেছি। আর করব শাক ভাজা, নোটে শাক ভাজা, আর করব ভোলা মাছ সর্ষে দিয়ে। প্রথমে কড়াইতে আমি সাদা জিরে ফোড়ন দিয়েছি, কারণ আর এখানে রয়েছে মশলা। মশলার মধ্যে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, টমেটো। এটা আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো সামান্য মতো একটু নুন, আর দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। অনেকে আছে লাল গুঁড়ো লঙ্কা খায়, আমি খাই না, আমি কাশ্মীরিটাই ব্যবহার করি, কেন তো ঝাল খাই না। তোমরা ভাবছো এত ছোট্ট কড়াইটা কী করে রান্না করছে, আসলে দুজন মানুষ হয়ে যায়। আমার ছেলে, আমার বাবা শোনা আবার চিংড়ি মাছটা খায় না, ওর জন্য আবার এই ভোলা মাছটা করবো, আর সাথে একটু কয়েকটা আমুদি মাছ আছে সেটাও করবো। বন্ধুরা, তোমরা বলো তোমরা কেমন আছো? আমার গলাটা খুবই ব্যথা, আসলে গলার আওয়াজটাও নেই, ব্যথা কদিন ধরে খুব। শাকটা একটু রসুন ফোড়ন দিয়ে করবো, ভালো লাগবে। মশলাটা যখন একটু তেল ছেড়ে আসবে তখন আমি আলুটা পটলটা দিয়ে দেবো। তোমাদের কেমন লাগবে আমাকে কমেন্ট করে জানিও। তোমরা কে কে পটল চিংড়ি খেতে ভালোবাসো, কার কার পছন্দ? আমার তো ভালো লাগে। আমি আগে থেকে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি, যে আর আলু পটল ভেজে রেখেছি। দেখছো তোমরা সবাই, তোমার মশলা থেকে তেল ছাড়ছে। এবার আমি পটল আর আলুটা দিয়ে দেবো। পটলটা আর আলুটা দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে দেবো। এটা কিছুক্ষণ হতে থাক, তারপরে জল দিয়ে দেবো, তারপরে জল দিয়ে দেবো।
দেখতে বন্ধুরা মশলাটা থেকে কেমন তেল থাকছে। এবার আমি মশলাটা মধ্যে জলটা দিয়ে দেবো। এটা একটু মাখা মাখা করবো। এরপর কিছুটা ফুটে আসলে একটু নুন একটু মিষ্টি দিয়ে মাছগুলো দিয়ে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তোমরা কমেন্ট করে সবাই বলো কেমন হয়েছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। এরপর আজ রান্না করব, তোমাদেরকে দেখিয়ে দেবো আর কি রান্না করবো।